আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর মধুর নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখছেন, আমার পেছনে একটা সুন্দর ঝর্ণা আছে। আপনারা হয়তো ভাবছেন এই ঝর্ণাটা কোন জায়গাতে। এটা প্রার্থনা পর্বত, আর এই ঝর্ণাটার নাম প্রেয়ার মাউন্টেন ফলস। এই জায়গাটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যাতে মানুষ এখানে এসে প্রার্থনা করতে পারে, মানে প্রকৃতির বুকে বসে নির্জনে যাতে প্রার্থনা করতে পারে। আপনারাও এখানে আসতে পারেন, একা বা সপরিবারে এসে প্রকৃতির আনন্দ নিতে নিতে প্রার্থনা করতে পারেন। আজকের দিনে প্রভুর প্রতিজ্ঞা কি আমরা জোয়েল 2:24 মধ্যে দেখব। প্রভুর বাক্য বলছে, খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে, ভাটিগুলি নতুন দ্রাক্ষারসে ও তেলে উপচে পড়বে। এর অর্থ, এইখানে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে আমাদের জীবনে এত আশীর্বাদ দেবেন যে উপচে পড়বে। যখন কৃষকরা খেতি কাজ করে, তারপরে যখন ফসল কাটার সময় হয়, তখন তারা ধ্যান দিয়ে দেখে কতটুকু বেড়েছে। তারা এই ব্যাপারে জিজ্ঞেস করে, তোমার ক্ষেতে কতটুকু ফসল হয়েছে? আমার ক্ষেতে এত ধান হয়েছে। আর ফসল কাটার পর তারা কি করে? খামারে নিয়ে আসে, সব ধান এক জায়গাতে আনে। ওরা ফসল লাগানোর সময় যেমন হিসাব নিকাশ করে, ঠিক কাটার সময়ও একইভাবে সবাই মিলে হিসাব নিকাশ করে। তারা হিসাব করে এই বছর আমরা কত ফসল কেটেছি। প্রভু বলছে, তোমার খামার শস্যে পরিপূর্ণ হবে, আর ভাটিগুলিতে দ্রাক্ষারস ও তেল উপচে পড়বে, মানে অনেক আশীর্বাদ হবে। মানে এইখানে ঈশ্বর বলছেন যে আমি তোমাদেরকে সমৃদ্ধি দান করব। আপনাকেও প্রতিজ্ঞা করছেন যে আপনার জীবনে উপচে পড়া আশীর্বাদ আসবে। যখন খামারগুলি ভরে যায়, তখন কৃষকরা বছরে একটা উৎসব সবাই মিলে পালন করে, ওখানে অনেক আনন্দ করে। সেই দিনে তারা তাদের সকল ফসলগুলিকে এক জায়গায় আনে আর সূর্যকে নমস্কার করে, কারণ সূর্যের আলো দ্বারাই তারাই ফসল পেয়েছে। কিন্তু ধর্মের সূর্য হচ্ছে প্রভু যীশু, উনিই সব করেছেন। এছাড়া তারা তাদের বলদ আর গরু সবগুলিকে এক জায়গায় নিয়ে আসে, তাদেরকে সাজায় আর পুজো করে। আবার বৃষ্টি না হলে তো ফসল হতো না, এই জন্য আকাশকেও পুজো করে। কিন্তু তারা ভুলে যায় যে এইসব পশুকে যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রকৃতিকে নিজের হাতে সৃষ্টি করেছেন, আসলে তিনিই তাদেরকে ফসল দিয়েছেন। এই ফসল দ্বারা যাতে তারা আশীর্বাদযুক্ত হয়, এই জন্য ঈশ্বর সাহায্য করেছেন। এই সকল আশীর্বাদ আসে প্রভু যীশু খ্রিস্ট থেকে। আমরা দেখি ঈশ্বর কি প্রতিজ্ঞা করছেন, যে তোমার খামার শস্যে পরিপূর্ণ হবে, আর তোমার ভাটিগুলি দ্রাক্ষারসে ও তেলে উপচে পড়বে, মানে অনেক বেশি আশীর্বাদ উনি দেবেন। তার মানে আমাদের জীবনে যত আশীর্বাদ হয়, সবটারই উৎস ঈশ্বর। মানুষ ভাবে বৃষ্টি তো আকাশ থেকে আসে, বা খেতি করতে পশু পাখিরা তো সাহায্য করে, তাই তারা আকাশকে আর পশু পাখিকে পুজো করে। কিন্তু প্রকৃতিকে যিনি নিয়ন্ত্রণ করে, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ঈশ্বর। গরু, মহিষ, বলদ উনি সৃষ্টি করেছেন। আর যত আশীর্বাদ আসে সবকিছুই ঈশ্বরের শক্তি দিয়েই হয়। এর মানে যদি পূজা করতেই হয়, আমাদের কাকে করতে হবে? ঈশ্বরকে। আমাদের ঘরেও ক্ষেত ছিল, ওখানে মাটি কাটা হতো, ডাঙ্গল টানা হতো। আমি দেখতাম ঘরে গরু গাড়ি দিয়ে এতগুলি ধানকে একত্র করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই সব আমি ছোট থাকতে দেখেছিলাম। আমার মা বলতো, আমাদের বাড়িতে ফসল তো ভালোই হয়, এটা বিক্রি করে আমদানিও কিন্তু খুব ভালোই হয়, কিন্তু সেই টাকা থাকে না, সব শেষ হয়ে যায়। আর কয়েকদিন পর 10 টাকা 5 টাকার জন্য অন্যদের কাছে আমাদের যেতে হয় আর হাত পাততে হয়। কিন্তু যখন থেকে প্রভু যীশুকে আমার মা জেনে নিল, তখন সে বলতে লাগলো যে যখন থেকে আমি প্রভু যীশুকে জানলাম, তখন থেকে
আমাদের ঘরে আশীর্বাদ কখনো শেষ হয় না। ঈশ্বর আমাদের জীবনে এত আশীর্বাদ করেছেন। সত্য কথাটা হলো, এই পৃথিবীতে যত রকম আশীর্বাদ আসে সবগুলি আসে ঈশ্বর থেকে। আমাদেরকে আশীর্বাদ করার জন্য ঈশ্বর সৃষ্টিকে ব্যবহার করেন। তাই আমরা যাতে প্রকৃতিকে আরাধনা না করি, যেমন কি আকাশ, বৃষ্টি, নদী, পশু পাখি, সূর্য, এগুলিকে যাতে আরাধনা না করি। প্রকৃতি বা সৃষ্টি একটা মাধ্যম মাত্র, যেটা দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ দেন। যত আশীর্বাদ পেয়েছি সবকিছু ঈশ্বর থেকে আসে। উনাকে আমাদের সবসময় প্রশংসা করা উচিত। আপনি বলুন, হে পিতা ঈশ্বর, আপনি আমার জীবনের আশীর্বাদের উৎস। আমি বিশ্বাস করি যে আমার জীবনে যত আশীর্বাদ আসে সেগুলি কোনো প্রকৃতি বা সৃষ্টির থেকে আসে না, আপনার থেকেই আসে। আমাদের খামার পরিপূর্ণ হয় আর আমাদের ভাটিগুলি তেল আর দ্রাক্ষারস দিয়ে উপচে পড়ে, কারণ এই আশীর্বাদের আসল উৎস হচ্ছেন আপনি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।